আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো ইংরেজি ভাষার সবথেকে গুরুত্বপূর্ণ টেন্সগুলোর মধ্যে একটি। ইংলিশ কনভারসেশনের অলমোস্ট 80% এই প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে থাকে। তাই আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে চান তাহলে ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স কারেক্টলি। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে কেউ প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে সেন্টেন্স তৈরি করতে এবং কথা বলতে পারবে। এই ভিডিওতে আজ আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্স কি, কিভাবে এদের চিনবেন, কখন কোথায় কিভাবে এদের ব্যবহার করা হয়। আর আমরা আরো শিখব প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার, ডিফারেন্ট ইউজেস, স্পেলিং রুলস, কন্ট্রাকশনস এবং কোনো কোশ্চেন করা হলে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে কিভাবে শর্ট অ্যান্সার দিতে হয়। আমরা পর্যায়ক্রমে এই সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। Okay then, let's dive into the deep. What is present simple tense? Present simple tense এর বাংলা হলো সাধারণ বর্তমানকাল। যদিও প্রেজেন্ট সিম্পল টেন্স আসলে বর্তমানকালকে প্রকাশ করে না, বরং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই বর্তমানকালকে প্রকাশ করে। প্রেজেন্ট সিম্পল টেন্স প্রকাশ করে স্থায়ী বিষয়, অভ্যাস, চিরন্তন সত্য, সাধারণ বিষয়, চিন্তা ভাবনা, অনুভূতি, নিকট ভবিষ্যৎ ইত্যাদি। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম ইউজ করা হয়। এবার আমরা প্রতিটি ক্ষেত্রে কয়েকটি এক্সাম্পল দিয়ে পরিষ্কারভাবে বুঝে নেব কখন, কোথায়, কিভাবে এর ব্যবহার করা হয়। When to use present simple tense. Number 1, permanent truth বা স্থায়ী সত্য। To describe situations that are more or less permanent, মোটামুটিভাবে স্থায়ী এমন অবস্থার বর্ণনা করতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। ঢাকা is the capital of Bangladesh. He works at a bank. She lives in Canada. He is married. ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা একটি মোটামুটি স্থায়ী সত্য। এর পরিবর্তন হওয়া অসম্ভব নয়, কিন্তু সম্ভাবনা খুবই কম। সে ব্যাংকে চাকরি করে, এটা তার পার্মানেন্ট কাজ। 3 দিন পর সে পুলিশ হতে পারবে না। সে কানাডায় বসবাস করে, এটা একটি পার্মানেন্ট ঘটনা। সে বিবাহিত, পার্মানেন্ট ঘটনা, কয়েকদিন পরে বদলে যাবে না। এ ধরনের মোটামুটি স্থায়ী সত্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। নাম্বার 2, ফ্যাক্টস, ট্রুথ, জেনারেলাইজেশন। Factual information such as general truths, scientific facts or definitions মানে চিরসত্য, সাধারণ সত্য, বৈজ্ঞানিক থিওরি বা ব্যাখ্যার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। The sun rises in the east. The moon orbits the earth. Water boils at 100 degrees Celsius. It's cold in winter. সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। চিরকালই তাই ঘটেছে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, বা গ্রহগুলো সব গোলাকৃতি। এরকম সব চিরসত্য ঘটনা, যা কিছু আছে সবকিছুতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। আবার বৈজ্ঞানিক থিওরি, গবেষণার মাধ্যমে প্রমাণিত সত্য, যেমন পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে বা 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়, এরকম ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। আবার জেনারেল বা সাধারণ সত্য, যেমন শীতকালে ঠান্ডা লাগে, পাখিরা ওড়ে, আকাশের রং নীল, এরকম সাধারণ সত্যের ক্ষেত্রেও প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয়। নাম্বার 3, হ্যাবিটস, রুটিনস, ফ্রিকোয়েন্সি। থিংস দ্যাট উই ডু রেগুলারলি সাচ অ্যাজ হ্যাবিটস, রুটিনস অ্যান্ড ফ্রিকোয়েন্সি। যে কাজগুলো নিয়মিত করি, অভ্যাস, রুটিন বা বারবার ঘটে এমন ঘটনার ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। হি রানস এভরি মর্নিং. আই গেট আপ অ্যাট 8 AM এভরি ডে. ডু ইউ স্মোক? দে অফেন প্লে চেস. সে প্রতিদিন সকালে দৌড়ায়, এটা তার নিয়মিত অভ্যাস। আমি প্রতিদিন 8টায় ঘুম থেকে উঠি, এটা আমার রুটিন বা অভ্যাস। তুমি কি ধূমপান করো? তোমার একটা অভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তারা প্রায় দাবা খেলে, এই ঘটনাটি নিয়মিত না ঘটলেও বারবার ঘটছে। এটা তাদের রুটিন বা হ্যাবিট নয়, কিন্তু ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্টলি ঘটে। এ ধরনের ঘটনার ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। নাম্বার 4, স্টেটিভ ভার্বস, thoughts, opinion, feelings, emotions, and 5 senses. State verbs are almost always used in simple present tense. Stative verbs বা non-action verbs অর্থাৎ যে ভার্ব কোনো কাজ করা বোঝায় না, বরং চিন্তাভাবনা, মতামত, আবেগ, অনুভূতি এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয়র ব্যবহার বোঝায়, এমন ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। রোজ স্মেলস সুইট. I like mangoes. যারা সিমস হ্যাপি. উই থিঙ্ক ইটস আ গ্রেট আইডিয়া. এখানে স্মেল, লাইক, সিম, নো এগুলো সব স্টেটিভ ভার্বস। গোলাপের গন্ধ মিষ্টি.
এখানে কেউ কোনো কাজ করছে না, আমাদের পঞ্চ ইন্দ্রিয়র একটি ব্যবহার হচ্ছে। নাক দিয়ে আমরা গন্ধটি শুকি। আমি আম পছন্দ করি, এটা আমার ভালো লাগা, ফিলিংস। যারাকে দেখে সুখী মনে হয়, এটা একটা অপিনিয়ন। আমরা মনে করি এটা একটি ভালো বুদ্ধি, এটাও একটি অপিনিয়ন। আর এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। নাম্বার 5, নিয়ার ফিউচার, শিডিউলস, ইভেন্টস সার্টেন টু হ্যাপেন। নিকট ভবিষ্যৎ, আগে থেকে ফিক্সড করে রাখা মিটিং, প্লেন, বাস, ট্রেন ইত্যাদির শিডিউল। ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনা যা পরিবর্তন করা সম্ভব না, এরকম ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। মাই গ্র্যান্ডফাদার টার্নস 100 দিস অগাস্ট। হিজ ফাদার রিটায়ার্স ইন 2 years. I have a meeting next week. The last train to Dhaka leaves at 22:30. অগাস্ট মাসে আমার দাদার 100 বছর পূর্ণ হচ্ছে। এ ঘটনা পরিবর্তন করা অসম্ভব যদি সে মারা না যায়। 2 বছরের মধ্যে তার বাবা অবসরে যাবেন, এটাও অপরিবর্তনীয়। আগামী সপ্তাহে আমার একটি মিটিং আছে, অফিসিয়ালি ফিক্সড। ঢাকাগামী শেষ ট্রেনটা রাত 10:30 ছাড়বে, এটা ট্রেনের শিডিউল। এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। নাম্বার 6, ন্যারেশনস, ইনস্ট্রাকশনস, রিভিউস অর কমেন্ট্রিজ। গল্প, কৌতুক ইত্যাদি বলার ক্ষেত্রে, কোনো নির্দেশনা দেবার ক্ষেত্রে, বই বা ফিল্মের রিভিউ অথবা খেলাধুলার কমেন্টারি, এসব ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। দেন রেজা গেটস অন হিজ বাইক অ্যান্ড কুইকলি রাইডস অ্যাওয়ে। জাহি ওভারটেক্স সুমান অ্যান্ড উইন্স দ্য রেস। Kate Fox's novel is an historical romance set in London in the 1980s. First, you boil water and then add 3 spoons of tea in it. তারপর রেজা তার বাইকে চড়ে দ্রুত চলে যায়। এটা একটা গল্পের অংশ, একটা ন্যারেশন। জাহি সুমনকে পেরিয়ে যায় এবং দৌড়টা জিতে যায়। এটা একটা খেলার কমেন্টারি। পরের সেন্টেন্স, কেট ফক্সের উপন্যাস 1880 সালের প্রেক্ষিতে একটি ঐতিহাসিক প্রেমের উপন্যাস। এটি একটি বুক রিভিউ। আর শেষ বাক্যটি, প্রথমে আপনি পানি গরম করুন এবং তারপর তাতে 3 চামচ চা দিয়ে দিন, চা বানানোর রেসিপি। এটা এক ইনস্ট্রাকশন। আর এসব ক্ষেত্রে আমরা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এছাড়াও নিউজ পেপার এবং ম্যাগাজিনগুলোর হেডিংয়েও সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। হাউ টু ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স ইন ডিফারেন্ট ফর্মস। আমরা একটি সিচুয়েশন নিয়ে সবগুলো সেন্টেন্স দেখাচ্ছি যাতে আপনাদের চেঞ্জগুলো বুঝতে সুবিধা হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার বোঝার সুবিধার্থে আমরা এটাকে দুটি ভাগে বিভক্ত করে নিয়েছি, মেইন ভার্ব এবং বি ভার্ব। উইথ মেইন ভার্ব, অ্যাফার্মেটিভ অর পজিটিভ। আই গো টু মার্কেট, হি গোস টু মার্কেট। নেগেটিভ, I do not go to market, he does not go to market. I don't go to market, he doesn't go to market. এক্ষেত্রে আমরা ডু নটকে ডোন্ট এবং ডাজ নটকে ডাজন্ট লিখেছি। এটাকে কন্ট্রাকশন বলে। প্রেজেন্ট সিম্পল টেন্সে কন্ট্রাকশনের ব্যবহার এই ভিডিওতেই একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব, সাথে থাকুন। কোশ্চেন বা ইন্টারোগেটিভ। ডু আই গো টু মার্কেট? ডাজ হি গো টু মার্কেট? নেগেটিভ ইন্টারোগেটিভ। ডু আই নট গো টু মার্কেট? Does he not go to market? Or don't I go to market? Doesn't he go to market? With be verbs, affirmative অথবা positive. I am a doctor. She is a nurse. আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, am is are হচ্ছে be verbs এর present simple form. Negative. I am not a doctor. She is not a nurse. I'm not a doctor, she isn't a nurse. Question বা interrogative. Am I a doctor? Is she a nurse? Negative interrogative. Am I not a doctor? Is she not a nurse? Isn't she a nurse? আসুন আমরা এবার জেনে নিই ইউজ অফ কন্ট্রাকশন। কন্ট্রাকশন হলো ওয়ার্ড অর ফ্রেজ এর দু একটি লেটার বাদ দিয়ে একটু ছোট করে নেওয়া। লেখার সময় বাদ দেওয়ার লেটারের বদলে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। ইনফর্মাল রাইটিং, ডায়লগ, স্পিচ, অ্যাডভার্টাইজিং এসব ক্ষেত্রে কন্ট্রাকশনের ব্যবহার করা হয় বেশি। বিশেষ করে
স্পিকিং ইংলিশে এই কন্ট্রাকশনের ব্যবহার প্রচুর, এতে সময় বাঁচে এবং ফ্লুয়েন্সি আসে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যে সকল কন্ট্রাকশন ব্যবহার করা হয় সেগুলো এক নজরে দেখে নিন। আই অ্যাম, আই এম, ইউ আর, ইউর, ইউর, উই আর, উইর, শি ইজ, শিজ, হি ইজ, হিজ, ইট ইজ, ইটস, দে আর, দেয়ার, do not, don't, does not, doesn't, is not, isn't, are not, aren't, that is, that's, there is, theirs, here is, hers, what is, what's, who is, whose, where is, where's, when is, when's, why is, why's, how is, how's. স্পেলিং চেঞ্জেস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, কিন্তু আপনি কখন এস যোগ করবেন আর কখনই বা ইএস যোগ করবেন, এটার জন্য গ্রামারের কিছু রুলস আছে সঠিক বাক্য গঠন করার জন্য, যা জানা একান্ত জরুরি। বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে এস যোগ হয়, যেমন রিডস, স্টার্টস, রানস, ওয়াকস, স্লিপস, মেক্স, রাইটস, লুকস, লাইকস, এটসেট্রা। যেসব ভার্বের শেষে এস, এসএইচ, সিএইচ এবং এক্স থাকে তাদের বেলায় ইএস যোগ করা হয়, যেমন প্রসেস, পুশেস, রাশেস, ক্যাচেস, ওয়াচেস, মিক্সেস, রিল্যাক্সেস, এটসেট্রা। ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে সেক্ষেত্রে ওয়াইকে বাদ দিয়ে আইইএস যোগ করা হয়, যেমন ট্রাইস, ড্রাইস, প্রাইস, অরিস, এটসেট্রা। ভার্বের শেষে যদি ও থাকে সেক্ষেত্রে ইএস যোগ করা হয়, যেমন ডাস, গোস, ভেটোস, আন্ডারগোস, সলোস, এটসেট্রা। ব্যতিক্রম হ্যাভ এবং হ্যাজ। শর্ট অ্যান্সার্স ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। কিছু প্রশ্ন থাকে যার উত্তর অল্প কথায় বা হ্যাঁ নাতেও দেয়া যায়। ধরুন কেউ জিজ্ঞেস করলো, তুমি কি কফি খাও? হ্যাঁ, আমি কফি খেতে পছন্দ করি, তাই উত্তর না দিয়েও হ্যাঁ খাই এটাও বলা যায়। ইংরেজিতেও এমন শর্ট অ্যান্সার দেওয়ার একটা চল রয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে কিভাবে শর্ট অ্যান্সার দেওয়া যায় তার কিছু এক্সাম্পল আমরা এখানে দিয়েছি। ডু ইউ লাইক কফি? ইয়েস আই ডু। আর ইউ টায়ার্ড? ইয়েস আই অ্যাম। ইজ হি আ ডক্টর? নো হি ইজন্ট। ডাজ শি লাইক সালাদ? নো শি ডাজন্ট। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। এরপরও যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে রাখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।